অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এর প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি মানিকপুরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে চালানো হয় প্রায় 10 রাউন্ড গুলি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে বিজেপির দাবি এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অপরাধীদের শাস্তি হবে। আর আমাদের যদি কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও অপরাধমূলক যদি কার্যক্রমে থাকেন, তবেও কিন্তু তাদেরকে প্রশাসনের কাছে যেতে হবে। প্রশাসন তাদেরকে কিন্তু কড়া বার্তা দেবে এবং তাদের কিন্তু অভিযোগ তাদেরকেও নিতে হবে এবং তাদের শাস্তি হবে। তাই সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বলছি, তৃণমূল যেটা করেছে, বিজেপির কোনো কার্যকর্তা সেই কাজে লিপ্ত থাকবে না। কোনো জায়গায় তৃণমূলী পতাকা, কোনো জায়গায় তৃণমূলের পার্টি অফিস, কোনো রকমভাবে তৃণমূলের নেতাকে আপনারা আঘাত করবেন না। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা বলেছেন, তৃণমূল যারা করছেন, তৃণমূলের পার্টি অফিস যদি কেউ দখল করে থাকেন বিজেপির কোনো কার্যকর্তা, তবে কিন্তু তাকে বহিষ্কৃত করা হবে। তাই আপনারা কারো প্ররোচনায় পা দেবেন না। সঠিকভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে যেভাবে চলি, মানুষকে সাথে নিয়ে মানুষের গণতন্ত্রের উপর আশ্বাস রেখে, ভরসা রেখে আমরা এগিয়ে যাব। প্রত্যেকটা মানুষকে আমরা সুষ্ঠু অধিকার, প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার লড়াইয়ের জন্য আমরা লড়াই করেছি। সেই লড়াই আজকে আমরা জিতেছি। মানুষ যাতে সুযোগ সুবিধা পায়, সকলকে যারা তৃণমূল করছে তাদেরও যদি কোনো জায়গায় প্রবলেম হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তারা থাকবে। তাই কাউকে কোনো রকমভাবে আঘাত করবেন না। আজকে যেই আমাদের অবস্থান বিক্ষোভ প্রতীকী যে আন্দোলন ছিল, আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সকলে বাড়ি যাবেন। আজকে আমাদের কাছে কালো দিন, সেই কারণে আমরা সুতি বিধানসভা এবং পুরো আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা জায়গায় আমরা বিজয় মিছিল করতে আমরা বারণ করেছি। আপনারা কেউ বিজয় মিছিলে সামিল হবেন না। এবং যারা যারা আছেন, আগামী 9 তারিখ আমাদের শপথ গ্রহণ হবে। তারপর 10 বা 11 তারিখ থেকে আপনারা অবশ্যই প্রশাসনকে জানাবেন। আমাদের উচ্চ নেতৃত্ব যারা মণ্ডল সভাপতিরা আছে তাদের সাথে আলোচনা করবেন। তারপরে আপনারা আবার বিজয় যাত্রায়, বিজয় সম্মেলনে সামিল হবেন। এটুকুটাই ছিল। ধন্যবাদ।